মহাদেবের পুজো আমি শুরু করে দিয়েছি। আজ সোমবারে মহাদেবের পুজো একটু অন্যভাবে করি, অন্য দিনের তুলনায়। মহাদেব কিন্তু আমার বিশেষ প্রিয় একজন দেবতা। সব দেবতাই কিন্তু আমার বিশেষ প্রিয়, কিন্তু মহাদেব যেন বলে না ওই যে একটু স্পেশাল স্পেশাল। ছোটবেলা থেকেই মহাদেবের ভীষণ ভক্ত আমি। ছোটোর থেকেই কিন্তু অনেকভাবেই ভক্ত ছিলাম। ছোটোর থেকেই না একটা অদ্ভুত টান ছিল মহাদেবের ওপর, জানি না কেন, এটা অদ্ভুতভাবেই হয়েছিল। আমি এখানে কিন্তু মহাদেবকে ঘি মধু মাখিয়ে নিলাম। ঘি মধু মাখিয়ে নেওয়ার পর আমি এখানে কিন্তু হলুদ চন্দন ব্যবহার করলাম। আমি কিন্তু এটা দশকর্মার থেকে নিয়ে এসেছিলাম হলুদ চন্দন, মহাদেবের নাকি প্রিয়। যাই হোক, আমি সেটা জানার পর আমি মহাদেবকে ওই চন্দনটাই দেওয়ার জন্য ইউজ করি। মহাদেবের সব থেকে প্রিয় জিনিস বেলপাতা, বিল্লপত্র, এটি কিন্তু মহাদেবের বিশেষ প্রিয়। আর কিছুই প্রয়োজন নাকি হয় না। যাই হোক, পছন্দের জিনিস তো পছন্দের মানুষকে তো পছন্দের জিনিসটা দিয়েই ভালো রাখতে হবে, তাই না? এটাই জীবনের নিয়ম। যে যেটাই খুশি হয় তাকে সেটাতেই দিয়ে খুশি রাখা উচিত আমাদের মনে হয় প্রত্যেকের জীবনে। তো ভগবান কেন নয়? ভগবানই তো আমাদের সমস্ত খাইয়ে পরিয়ে সমস্ত কিছুভাবে বাঁচিয়ে রেখেছে, ভালো রেখেছে। তাই সমস্ত কিছুর ভালো প্রার্থনা করে মহাদেবের মাথায় আমি ঢেলে নিলাম কাঁচা দুধ, যেটি ভগবানের কাছে অর্পণ করলাম বাম দিক ডান দিক মাথায়। আর সঙ্গে কিন্তু নন্দীকেও। নন্দী কিন্তু মহাদেবের প্রিয়, তাই নন্দীকে কিন্তু রাখতেই হবে সাথে। তার সঙ্গে কিন্তু স্নান করিয়েছিলাম একটু গঙ্গা জল দিয়ে। গঙ্গা জল কিন্তু মহাদেবের ভীষণ প্রিয় একটু জল। এই জল দিয়ে স্নান করিয়ে আমি সমস্ত ফুল দিয়ে, অপরাজিতা ফুলও কিন্তু মহাদেবের বিশেষ প্রিয়, সব ফুল দিয়ে বেলপাতা দিয়ে আমি কিন্তু মঙ্গল প্রার্থনা জানিয়ে বাবার চরণে ফুল দিলাম। সকলের মঙ্গল করুক মহাদেব, সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনাই করে মহাদেবের পুজো আমি আজ শেষ করলাম। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, সবার ভালো করুক, মঙ্গল হোক। হর হর মহাদেব, এই বলে আমি পুজোটি শেষ করলাম। তারপরে আমি একটু আরতিও করে নিয়েছিলাম, ধূপ দীপ সব কিছু দিয়ে। ভগবান যা যা ভালোবাসে সমস্তটাই দেওয়ার চেষ্টা করেছি। কেমন লাগলো ভিডিও?